হেক্সাডেসিমেল হতে অক্টালে কনভার্ট করব। যদি আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে করতে চাই আমার কি করতে হবে, এই হেক্সাডেসিমেল হতে আমার আগে প্রথমে বাইনারিতে যাইতে হবে। আমরা প্রথমে বাইনারিতে যাব, বাইনারি যাওয়ার পর বাইনারি থেকে আবার অক্টালে যাব। সো বাইনারি থেকে আবার অক্টালে যাব। সো মাঝখানে বাইনারি হয়ে তারপরে তুমি অক্টালে যাবা। সো আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা শিখছি যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে যাও, আবার বাইনারি থেকে অক্টালে কীভাবে যাও, এই জিনিসটাও আমরা শিখছি। চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা হেক্সাডেসিমেল সংখ্যা চিন্তা করো। আমি একটা হেক্সাডেসিমেল সংখ্যা চিন্তা করলাম, সে F2.A5 এরকম একটা হেক্সাডেসিমেল সংখ্যা চিন্তা করলাম, আমি ইচ্ছা মতো ধরছি। এই সংখ্যাকে আমরা কিসে নিতে চাই, অক্টালে নিতে চাই। সো অক্টালে নিতে চাইলে আমার কিসে করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। সো প্রথমে বাইনারিতে যদি কনভার্ট করো, এফ মানে আমরা কি জানি, এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। এফ মানে কত, এফ মানে হচ্ছে 15। এখন খেয়াল করো যে 15 যদি বানাইতে চাও, যেহেতু আমরা জানি যে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16 মানে কি, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 4 বিট করে বরাদ্দ। 4 বিট করে বরাদ্দ হলে রুল হচ্ছে কি 8-4-2-1 রুল। সো 15 বানাইতে হবে। 15 বানাইতে চাইলে 8 আর 4 মিলে হচ্ছে 12, 12 সাথে 2 যোগ করলে 14, 14 সাথে 1 যোগ করলে 15, চারোটাই লাগতেছে। সো এর ভ্যালু আসবে 1 1 1 1 1 1 1 1। 2 বানাইতে হবে। সো যদি 2 বানাইতে চাও, সো নিয়ম হচ্ছে 8-4-2-1 রুল। সো 2 বানাইতে চাইলে শুধুমাত্র 2 নিবা, আর কিচ্ছু তো লাগতেছে না, এটা লাগতেছে আর বাকিগুলো লাগতেছে না। সো 0 0 1 0 এর জন্যও কিন্তু 4 বিট বরাদ্দ, 0 0 1 0 পয়েন্ট। এ মানে কি, এ মানে হচ্ছে 10 বানাইতে হবে। সো আমরা তো রুলটা জানি, 8-4-2-1 রুল। 10 বানাইতে চাইলে 8 আর 2 মিলে হবে 10। এই দুটা নিয়ে সব, বাকি দুটা নেও নাই। 1 0 1 0 1 0। সো এর জন্য লিখবো 1 0 1 0। তারপরে কত আছে, 5 বানাইতে হবে। সো নিয়ম হচ্ছে 8-4-2-1। 5 বানাইতে চাইলে 4 আর 1 মিলে কত হবে, 5। এটা নেও নাই, এটা নিছো, এটা নেও নাই। সো 0 1 আসছে কত, 0 1 0 1। এই যে পাইলাম, এইটাই হচ্ছে আমাদের সেই বাইনারি ভ্যালু। সো আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করে ফেললাম। এখন আমার কি করতে হবে, বাইনারি থেকে অক্টাল করতে হবে। সো বাইনারি থেকে যদি অক্টাল করতে চাই, অক্টাল মানে কত, অক্টাল মানে হচ্ছে 8 মানে কত, 2 কিউব। সো 3 বিট করে নিতে হবে। সো এই দশমিকের আগে আমার কয় বিট করে নিতে হবে, 3 বিট। সো এইভাবে 3 বিট নিব, 3 বিট নিলাম, এখানে 2 বিট আছে, একটা শূন্য দিয়ে নিব। সেমভাবে এদিক থেকে আমরা 3 বিট নিব, আবার 3 বিট নিলাম, 2 বিট আছে, একটা শূন্য দিয়ে নিব। এখন নিয়মটা কি, নিয়মটা হচ্ছে 4-2-1 রুল। 4-2-1 রুল। এখানে আছে কত, 0 1 1 0 1 1, 2 নিছো আর 1 নিছো, 2 আর 1 মিলে কত হবে, 3। সেমভাবে রুলটা কত, রুল হচ্ছে 4-2-1 রুল। এখানে আছে কত, 1 1 0, তার মানে 4 নিছো আর 2 নিছো, 4 আর 2 মিলে কত হবে, 6। এখানে কত আছে, 0। সো নিয়ম হচ্ছে 4-2-1। এখানে কত আছে, 0 1 0 0 1 0, শুধুমাত্র 2 নিছো, এর ভ্যালু আসবে 2, দশমিক দিবা। এখানে কত আসবে, 4-2-1 রুল। সো শুধুমাত্র দেখো 4 আর এখানে কি 1 0 1 মানে কি 4 আর 1 নিছো, সো 4 আর 1 মিলে হবে 5। এখানে কত, রুল হচ্ছে 4-2-1 রুল। এখানে কত আছে, 0 0 1 0 0 1, শুধুমাত্র 1 নিছো, সো এর ভ্যালু আসবে 1। সেম প্রসেসে করবা, এটা আসবে 2। এই যে মানটা আমরা পাইলাম, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অক্টাল ভ্যালু। যে এই যে মানটা F2.A5 হেক্সাডেসিমেলে ছিল, এর অক্টাল ভ্যালু হচ্ছে 362.512, মানে 362.512। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আমরা কি করব, প্রথমে বাইনারিতে নেব, বাইনারি হয়ে তারপরে অক্টালে যাব।